বিসমিল্লাহির রহমানির রহিম। মনির হাই স্কুল অ্যান্ড কম্পিউটার ইনস্টিটিউটে প্রথম টিউটোরিয়াল পরীক্ষা 2025, শ্রেণী নবম, বিষয় ইসলাম শিক্ষা। এক কথায় উত্তর দাও। ইসলামের মূল বিষয়গুলো পূর্ণ বিশ্বাসকে কি বলা হয়? খ। ইসলাম কোন মূল ধাতু থেকে নির্গত হয়েছে? গ। আল্লাহ তাআলার পূর্ণাঙ্গ জীবন বিধানের নাম কি? ঘ। আনমুন অর্থ কি? ও। ঈমান ও ইসলামের সম্পর্ককে কাদের সাথে তুলনা করা হয়েছে? চ। ঈমানের সর্বপ্রথম ও সর্বপ্রধান বিষয়ের নাম কি? ছ। কাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছিল? বর্গাত জ। শরীয়ত অর্থ কি? ঝ। ইসলামের প্রথম খলিফা কে? নিয়। আল কোরআনের সর্বপ্রথম কিভাবে সংরক্ষণ করা হতো? ট। সর্বপ্রথম কোরআন সংকলন করার পরামর্শ দেন কে? ঠ। কোন খলিফার সময়ে কোরআনে হরকত বা শরৎ চিহ্ন ছিল না? ড। তাকিবে ওহী কাকে বলে? কাতিবে ওহী কাকে বলে? 2 নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন। ঈমান ও ইসলামের সম্পর্ক কি ব্যাখ্যা করো? তাওহীদের গুরুত্ব লিখো। গ। আখিরাতের বিশ্বাস বলতে কি বুঝো? ঘ। কোরআন শরীফ তিলাওয়াত করার গুরুত্ব লিখো। ও। শরীয়ত কি ব্যাখ্যা করো। শরীয়তের দ্বিতীয় উৎসটি কি লিখো। সৃজনশীল উদ্ধৃতি। শরীয়। ফরিদ ও সেলিম দুই বন্ধু। তারা উভয়ে একটি দর্শনীয় স্থানে বেড়াতে গেল। ফরিদ সেখানে মাটির তৈরি মূর্তি ও পাথরের কারুকার্যের সৌন্দর্যে মুগ্ধ হয়ে সিজদা করার মতো মাথা নত করে সম্মান প্রদর্শন করে। এরপর উভয়ে ক্যান্টিনে নাস্তা করার এক পর্যায়ে ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে। সেলিম মতামত প্রকাশ করতে গিয়ে বলেন, নবী রাসূলের আগমনের ধারাবাহিকতা অব্যাহত থাকা যুক্তিযুক্ত। এবার প্রশ্ন নাম্বার ক। ইসলামের ব্যবহারিক অর্থ কি? খ নম্বর। আখিরাতে বিশ্বাস করা অপরিহার্য কেন ব্যাখ্যা করো। গ। ফরিদের আচরণে যে বিষয়টি প্রকাশ পেয়েছে তা ব্যাখ্যা করো। ঘ। নবী রাসূলগণের আগমন বিষয়ে সেলিমের বক্তব্যের যথার্থতা নিরূপণ করো। এবার সৃজনশীল প্রশ্নের উদ্ধৃতি। 6 নম্বর। প্রেক্ষাপট 1। আদ্যক্ষর ও সুশাসক প্রতিষ্ঠানের কোনো কর্মকর্তার পেশাগত প্রশিক্ষণ এমনকি ডিপ্লোমার সনদ নেই, তারপরও তারা চিকিৎসক ও সেবিকা সেজে স্পর্শকাতর পরীক্ষা চালাচ্ছেন ও লোকজনকে টিকা দিচ্ছেন। এই সুযোগে তারা হাজার হাজার টাকা কামিয়ে নিচ্ছেন। প্রেক্ষাপট 2। অ্যান্টিবায়োটিকের অপব্যবহার এভাবে বাড়াতে থাকলে খুব শীঘ্রই মানব জাতি জীবাণুর বিরুদ্ধে প্রাণ রক্ষা যুদ্ধে পরাস্ত হবে। গৃহপালিত পশুপাখিকে রোগমুক্ত রেখে কম সময়ে অধিক উৎপাদনের লক্ষ্যে অ্যান্টিবায়োটিকের অবাধ ব্যবহার হয়ে আসছে। পোলট্রিতে উৎপাদন বাড়াতে অর্থাৎ পোলট্রির দৈহিক বৃদ্ধির জন্য অনেকে খামারি রোগ প্রমোটার হিসাবে অ্যান্টিবায়োটিক ব্যবহার করে, যা হৃদরোগীর জন্য খুবই ক্ষতিকর। এবার প্রশ্ন ক নম্বর। আল্লাহর নিকটে একমাত্র জীবন ব্যবস্থা কি? খ। তাওহীদের স্বরূপ ব্যাখ্যা করো। গ। 1 নম্বর প্রেক্ষাপটে কোন বিষয়টি প্রকাশ পেয়েছে পাঠ্যপুস্তকের আলোকে লেখ। ঘ। 2 নম্বর প্রেক্ষাপটে যে বিষয়টি ফুটে ওঠে তা সৎকর্মশীল হতে ও নৈতিক জীবন গঠনে আখিরাতে বিশ্বাসের ভূমিকার আলোকে বিশ্লেষণ করো। এবার সৃজনশীল উদ্ধৃতি 4 মানে 10 নম্বর। সাজিব ও সাজিদ ঘনিষ্ঠ বন্ধু। সাজিব প্রায়ই ফজরের সালাত সূর্যোদয়ের পর এবং আসরের সালাত সূর্যাস্তের সময় আদায় করে। সাজিদ এলাকার যুবকদের সত্য কথা বলা ও নিয়মিত সালাত আদায় করার সালাত আদায় করার
সালাদ আচ্ছা সাজিদ সাহেব তার বাড়ির সাজিদ এলাকার যুবকদের সত্য কথা বলা ও নিয়মিত সালাত আদায় করার জন্য আহ্বান জানালে কতিপয় যুবক তার কথা শুনে কটূক্তি করে। যুবকদের অত্যাচার অসহনীয় পর্যায়ে পৌঁছলে সে শিক্ষকের শরণাপন্ন হয়। শিক্ষক কোরআনের নিম্ন আয়াতটি পাঠ করে শোনান। ক নম্বর প্রশ্ন, ফারগাফ শব্দের অর্থ কি? খ নম্বর, আমি মানুষকে সুন্দরতম আকৃতিতে সৃষ্টি করেছি, বুঝিয়ে লেখো। গ, সাজিবের কাজের মাধ্যমে কাদের বিশেষ বৈশিষ্ট্য ফুটে উঠেছে, ব্যাখ্যা করো। ঘ, সাজিদের কার্যক্রম চিহ্নিত করে তোমার পাঠ্য বইয়ের সংশ্লিষ্ট সূরার আলোকে লেখো। এবার 4 নম্বর সৃজনশীল উদ্ধৃতি। নাসির ও জাবির সাহেব দুই বন্ধু। নাসির সাহেব তার বাড়ির চারপাশের অনেক ফলের গাছ লাগিয়েছেন। মানুষেরা সেই গাছের চারায় বসে ছায়ায় বসে আরাম করে এবং পাখিরা ফল খায়। নাসির সাহেব প্রতিবেশীদের ফল দেয়, আর জাবির সাহেবের দোকানে ন্যায্য মূল্যের পণ্য বিক্রি হয়, কোনো ভেজাল নেই। তাই অনেক মানুষ রমজান মাসে তার দোকানে বাজার করে। এবার প্রশ্ন ক নম্বর, শরীয়তের তৃতীয় উৎসের নাম লিখো। খ নম্বর, হারাম বর্জনীয় কেন? গ নম্বর, নাসির সাহেবের কাজটি কি হিসেবে গণ্য হবে, হাদিসের আলোকে ব্যাখ্যা করো। ঘ নম্বর, জাবির সাহেবের কাজের ফলাফল ইসলামের আলোকে মূল্যায়ন করো। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ। আসসালামু আলাইকুম।